স্কুলে শুধু দুনিয়ারটা পড়ায় আর মাদ্রাসাওয়ালারা দুনিয়ারটাও পড়ায়। যারা যারা জানেন না তাদের বলতে হবে না, যারা জানেন তারা একটু হেল্প করবেন আমাকে। স্কুলে শুধু দুনিয়ারটা পড়ায়, মাদ্রাসায় দুনিয়ারটাও পড়ায়। স্কুলে যা পড়ায় মাদ্রাসায় কম করে হলেও 3 গুণ বেশি পড়ায়। আমি দেখে আসলাম আমাদের যুবক ভাইয়েরা আপনাদের জন্য তাবারক রেডি করছে। মাহফিল শেষে বের হওয়ার 2টা গেট করা হয়েছে। এই গেট দিয়ে যারা বাড়াবে তাদেরকে 1 প্যাকেট করে তাবারক দেওয়া হবে, আর এই গেট দিয়ে যারা বাড়াবে তাদেরকে 3 প্যাকেট করে তাবারক দেওয়া হবে। আপনারা কোনটায় যাবেন? আমি ভাই এটাতে যাব। আপনারা কোনটায়? একটু সোজা কথা ভাই, জীবনে বহু ওয়াজ শুনছেন, আমি ওয়াজ করছি না, আমি একটু ওয়াশ করতে চাই, আমাদের ভাইরাসগুলো দূর করতে চাই। আপনারা আপনাদের মাদ্রাসায় অনেক সন্তানকে ভর্তি করেছেন, ছেলে মেয়ে আলেম হতে পারছে না, হাফেজ হতে পারছে না। কেন জানেন? যারা আলেমদেরকে মহব্বত করে না, আল্লাহ তাদের ঘরে কোনোদিন আলেম দিবে না। আলেম পেতে হলে আগে আলেমকে মহব্বত করতে শিখুন। আলেম বিদ্বেষী হবেন আর আপনার ঘরে আলেম পয়দা হবে, কোনোদিন নয়। এই জন্য প্রিয় ভাইরা, আলেম ওলামাকে আমরা দিল থেকে মহব্বত করবো তো ইনশাল্লাহ। দেখুন বাংলার জমিনে কি ষড়যন্ত্রটা চলতেছে। তাবলিগের মধ্যে 2টা ভাগ হয়েছে, একটা ভাগ আলেমদের বিপক্ষে, অথচ তাদের কথা হলো আলেমরা সেরে তাজ, এদের সেবা যত্ন করাই হলো আমাদের দায়িত্ব কর্তব্য। আবার মাঝে মাঝে 3টা লাশ ও 4টা লাশও পড়ে থাকে, ঠিক কিনা? আবার দেখবেন ভণ্ড পীর, হক্কানি পীর যারা হক কথা বলে তাদেরকে জেলের মধ্যে ঢুকায় রাখে। ভণ্ড পীরদের গাঁজা গুঁজার কোনো অভাব নাই, এদের কাছে পৃথিবীর কেউ শত্রু নয়, ওদের কাছে শত্রু হলো আলেম ওলামা। কথা বলুন ঠিক কিনা? কাদিয়ানি চিনেন আপনারা? এদের কাছে কেউ শত্রু নয়, এদের শত্রু হলো আলেম ওলামা। বাংলাদেশে ভণ্ড বামপন্থী যারা রাজনীতিবিদ, এদের কাছেও বড় কোনো শত্রু নেই, এদের শত্রুই হলো আলেম ওলামা। তার মানে জাতিকে যদি আলেম থেকে দূরে সরাইতে পারে, এই জাতিকে জাহান্নামে নেওয়ার জন্য আর কিচ্ছু করা লাগবে না, অটোমেটিকলি জাহান্নামে চলে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, নবী আর আসবে না, আর ইচ্ছে করলেও নবীকে আপনি দেখতে পাবেন না। নবীকে দেখতে হলে একজন আলেমের ভিতর দিয়ে দেখতে হবে। নবীকে মহব্বত করতে হলে একজন আলেমের মাধ্যমে মহব্বত করতে হবে। নবীর সেই আস্থা ভালোবাসা অর্জন করতে হলে একজন আলেমের মধ্য দিয়ে আস্থা ভালোবাসা অর্জন করতে হবে। এখন বাংলায় একটা চক্রান্ত চলছে প্রত্যেকটা মহলের ভিতরে, যারা বামপন্থী তারা খালি মুসলমানদেরকে আলেম থেকে দূরে সরানোর চেষ্টা করছে। আমরা কি আলেম ওলামা থেকে দূরে সরে চলে যাব? জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আলেমদের সঙ্গে থাকবো। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। সম্ভবত আপনাদের কিছুদিন আগে এখানে বিএনপির একটা কাউন্সিল হয়েছিল। আমরা এই রাস্তাতে যাওয়ার সময় প্রায় 2 ঘন্টা মতন কোথায় যেন আটকিয়ে পড়েছিলাম। জায়গাটা আমার মনে নেই। দেখছিলাম বিভিন্ন গ্রুপে দলে দলে মানুষ মূল মিটিংয়ের মধ্যে যাচ্ছে, মানে গ্রুপ হয়ে যাচ্ছে, আর মাইক থেকে ঘোষণা করা হচ্ছে অমুক সারিয়াকান্দির থেকে, ওখান থেকে, এখান থেকে, অমুকের নেতৃত্বে বিশাল মিছিল আসতেছে, বিশাল গ্রুপ আসতেছে। এভাবে যেমন বলা হচ্ছিল কিয়ামতের দিন জান্নাতের দিকে যেই এলাকার মধ্যে যেই বড় বড় আলেম ওলামা ছিল, মানুষ যাদেরকে মূল্যায়ন করে চলতো, মহাব্বত করে চলতো, তাদের হাতে একটা করে বিসমিল্লাহর ঝান্ডা থাকবে। তারা তাদের অনুসারীদেরকে সাথে করে নিয়ে আল্লাহর জান্নাতের দিকে রওনা করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়ারা আমার, সন্তান খেতে শিখবেন, সন্তানকে একজন আল্লাহওয়ালার জবান থেকে উদ্বোধন করায় নাও। ওই জবান দিয়ে ইসলামের বিরুদ্ধে কোনো কথা বের হবে না। সন্তানের পরে লেখাপড়া শিখবে, সন্তানকে ডাক্তার বানাতে হবে, মাস্টার বানাতে হবে, ইঞ্জিনিয়ার বানাতে হবে। কারণ ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার ছাড়া দুনিয়াতে চলা যাবে না। কিন্তু মূল পয়েন্ট হলো আগে ডাক্তার নয়, আগে মাস্টার নয়, আগে ইঞ্জিনিয়ার নয়, আগে এই কোরআনের ফার্মায়াগুলো ঢুকায়া ইমানদারটা বানায় নিতে হয়। ইমানদার বানানোর পর এই সন্তান ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, কোনোদিন পথভ্রষ্ট হবে না। কিন্তু ইমানদার না বানিয়ে যদি ডাক্তার বানিয়ে ফেলেন, বানাবেন ডাক্তার, ভিতরে কোরআন যদি না থাকে, মাঝে মাঝে দেখবেন ডাক্তার হয়ে গেছে বাটপার। আপনাদের কাছে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতাল আছে, আমার চাইতে আপনারা ভালো বুঝবেন। দেখবেন কিছু কিছু ডাক্তার হাসপাতালে দিনের বেলা বসে থাকে, চোখে দেখে না, কলমে লেখে না, কানে শোনে না,
ওই ডাক্তার আবার বৈকাল বেলা প্রাইভেট ক্লিনিকে যায়, যেমনি 500 টাকা 800 টাকা ভিজিট পায়, তখন স্যার স্যার বাবা বাবা বলে ডাকে, মা মা বলে ডাকে। বুঝতেই পেরেছে নাপা খেলে ভালো হয়ে যাবে, তারপরে 12-13টা ঔষধ লিখে দেয়। দেখেই বুঝতে পেরেছে সর্দি লেগেছে, স্টেশন খেলে ভালো হয়ে যাবে, তারপরে 12টা-14টা পর্যন্ত পরীক্ষা দিয়ে দেয়। এমনি গরিব মানুষটা অসুস্থ হয়ে ডাক্তারের কাছে এসেছে, তারপরে উল্টা 3 প্রকার জুলুম করা হলো। বলুন তো দেখি, এগুলো ডাক্তার না বাটপার? ওই ডাক্তার ভাইগুলোর কলিজায় যদি ইমাম থাকতো, আমার দেশের জনগণের উপরে এইভাবে তারা নির্যাতন করতে পারতো না। আমার দেশে অনেক স্যার আছে, স্কুলে বাচ্চাদেরকে পড়ায়, কিন্তু স্কুলে পড়ে বাচ্চাগুলো পাশ করতে পারে না। স্যারের বাড়ির কোনায় ছোট্ট করে একটা প্রাইভেট সেন্টার আছে, কোচিং সেন্টার আছে, আধা ঘন্টা করে লেখাপড়া করে, দেখবেন আধা ঘন্টা পড়লেই তারা পাশ করে। এত বড় স্কুলে 5-6 ঘন্টা পড়ার পর পাশ করে না, কিন্তু আধা ঘন্টা পড়লেই পাশ করে। তার মানে স্যারের মাথায় মাল আছে, সরকার বিশ্লেষণ করে তারে চাকরি দিয়েছে। ওই মালগুলো স্কুল কলেজে সাপ্লাই করে না, প্রাইভেট বাণিজ্যের জন্য কুক্ষিগত করে রেখে দেয়। সত্যি করে বলুন তো দেখি, দায়িত্ব পালন না করে সরকারের থেকে যেই বেতনগুলো তুলে খায়, ওই বেতনগুলো কি আমাদের স্যারদের জন্য 100% হালাল হতে পারে? হারাম টাকা দিয়ে বউকে শাড়ি কিনে দেবেন, আপনার কপালে জুটবে না। যেদিন আপনি ঢাকায় যাবেন, সেদিন ওই শাড়ি পরে রিক্সায় চড়ে পাবলিককে পৌঁছ দিয়ে দেখাবে, কারণ পাবলিকের হালাল টাকা হক আদায় করে আপনি নেন নাই। এই জন্য আপনার পরিবারে অশান্তি কোনো দিন শেষ হয় না। আমার দেশে বহু ইঞ্জিনিয়ার আছে, রডগুলো বিক্রি করে দেয়, রডের পরিবর্তে বাঁশ ঢুকায়া দেয়। বাঁশ ঢুকানেওয়ালা ইঞ্জিনিয়ারের কোনো অভাব নাই। আমার দেশের প্রত্যেকটা ইঞ্জিনিয়ারকে যদি আগে ইমানদার বানিয়ে নেওয়া যেত, রড ঢোকানেওয়ালা, রডের পরিবর্তে বাঁশ ঢোকানেওয়ালা ইঞ্জিনিয়ার বাংলার জমিনে খুঁজে পাওয়া যেত না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, মূল পয়েন্টটা হলো, মন কথা হলো, আপনি আপনার সন্তানকে কোরআনওয়ালা বানাবেন। আমি স্কুলের বিরুদ্ধে বলি না, কলেজের বিরুদ্ধে বলি না। স্কুলে তো বাংলা ইংরেজি পড়াই, মাদ্রাসায় খবর নিয়ে দেখেন এরাও কিন্তু যত্ন করে বাংলা পড়ায়, ইংরেজি পড়ায়, অঙ্ক পড়ায়। স্কুলের সিলেবাস আর বাংলার মাদ্রাসার সিলেবাসের মধ্যে কোনো পার্থক্য নাই। স্কুলওয়ালা বাচ্চাগুলো যত সুন্দর করে বাংলা লিখতে পারে, নুরানি মাদ্রাসায় গিয়ে দেখবেন তাদের বাচ্চাগুলো তার চাইতে সুন্দর করে বাংলা লিখতে পারে। স্কুলের বাচ্চাগুলো যত সুন্দর করে ইংরেজি লিখতে পারে, নুরানি মাদ্রাসায় গিয়ে দেখবেন তাদের বাচ্চাগুলো ওদের চাইতে বেশি সুন্দর করে ইংরেজি লিখতে পারে। স্কুলের বাচ্চারা যত সুন্দর করে অঙ্ক করতে পারে, মাদ্রাসার নুরানি মাদ্রাসায় গিয়ে দেখবেন তাদের বাচ্চারা তার চাইতে বেশি সুন্দর করে অঙ্ক করতে পারে। তার মানে স্কুলেও যা পড়ায়, মাদ্রাসাতেও তা পড়ায়, কিন্তু মাদ্রাসাতে কিছু বিষয়গুলো অতিরিক্ত পড়ায়। স্কুলে শুধু দিনে পড়াই, মাদ্রাসায় খবর নিয়ে দেখুন দিনও পড়াই, রাতেও পড়াই, রাতের 3টার থেকে পড়াই, তাহাজ্জুদের মুহূর্ত থেকে পড়াই। তার মানে কম করে হলেও স্কুল থেকে 3 গুণ বেশি পড়াই, ঠিক কিনা? স্কুলে শুধু দুনিয়ারটা পড়ায়, আর মাদ্রাসাওয়ালারা দুনিয়ারটাও পড়ায়। যারা যারা জানেন না তাদের বলতে হবে না, যারা জানেন তারা একটু হেল্প করবেন আমাকে। স্কুলে শুধু দুনিয়ারটা পড়ায়, মাদ্রাসায় দুনিয়ারটাও পড়ায়। স্কুলে যা পড়ায় মাদ্রাসায় কম করে হলেও 3 গুণ বেশি পড়ায়। আমি দেখে আসলাম আমাদের যুবক ভাইয়েরা আপনাদের জন্য তাবারক রেডি করছে। মাহফিল শেষে বের হওয়ার 2টা গেট করা হয়েছে। এই গেট দিয়ে যারা বাড়াবে তাদেরকে 1 প্যাকেট করে তাবারক দেওয়া হবে, আর এই গেট দিয়ে যারা বাড়াবে তাদেরকে 3 প্যাকেট করে তাবারক দেওয়া হবে। আপনারা কোনটায় যাবেন? আমি ভাই এটাতে যাব। আপনারা কোনটায়? একটু সোজা কথা ভাই, জীবনে বহু ওয়াজ শুনছেন, আমি ওয়াজ করছি না, আমি একটু ওয়াশ করতে চাই, আমাদের ভাইরাসগুলো দূর করতে চাই। এই গেট দিয়ে যদি বের হয় 1 প্যাকেট, আর এইটা দিয়ে বের হলে 3 প্যাকেট। আমি কিন্তু এইটাই, আপনারা কোনটায়? 3টায়, তাই না? 3টা পেতে একটা লাইনে যাব কেন? তাবারকের বেলায় 3টা যেদিকে পাওয়া যাবে সেদিকে লাইন ধরলেন, আর শিক্ষার বেলায় যেখানে শুধু দুনিয়া পাওয়া যাবে সেইটা বাদ দুনিয়া পাওয়া যাবে, আর আরেকটাতে দুনিয়াও পাওয়া যাবে, আখেরাতও পাওয়া যাবে। 2টা বাদ দিয়ে কেন একটা লাইনে গেলেন? কিয়ামতের দিন এই প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া 1 কদম আগাতে পারবেন না। আল্লাহর নবী বলেছেন, আল কোরআন ও হুজ্জাতুল্লাহ, কোরআন হলো আপনার আমার জন্য দলিল। জমির দলিল আছে, বাড়ির দলিল আছে,
জান্নাতের দলিল হলো কোরআন। স্কুলে যা পড়ায় মাদ্রাসাতেও তো তা পড়ায়, খালি মাদ্রাসাওয়ালাদের একটা অপরাধ, এরা খালি কোরআনটা একটু বেশি পড়ায়। আপনি যাই বলেন আমার কাছে হিসাব আছে, আপনি স্কুলে দিলেন মাদ্রাসায় দিলেন না, এই কোরআন পড়ানোর অপরাধে? আপনার ছেলেকে দাঁড়িয়ে প্রসাব করতে নিষেধ করে তার অপরাধে? আপনার জানাজা পড়াইতে পারে তার অপরাধে আপনার ছেলেকে মাদ্রাসায় দিলেন না? দিলেন না কেন? টিকা দেওয়াইলেন, জ্যাকেট পরাইলেন, রিংকোট পরাইলেন, কোরআন পরাইলেন না কেন? আমিও জানি অনেকে এই ধান্দায় আছে যে মাদ্রাসায় পড়ালে মনে হয় ভাত পাবে না। শোনেন, ভালো করে যদি মাদ্রাসায় পড়াইতে পারেন, ভাত নয় বিরিয়ানি খাবে সারা জীবন। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনওয়ালারা আজও পর্যন্ত আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে ভালো আছে যারা, তারা হলো এই কোরআনওয়ালারা। সুবহানাল্লাহ বলেন। আজ আপনার যশোরে মাহফিল চলছে 3 দিন ব্যাপীর শেষ দিন। আজকে বয়ান করেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি এবং আমাদের আহমদুল্লাহ ভাই। বয়ান করার কথা ছিল আহমদুল্লাহ ভাইয়ের শেষে, কিন্তু তিনি কত বড় কলিজাওয়ালা মানুষ, তিনি বলছেন না আমি আগে বয়ান করব। আমার ভাইকে দেশের মানুষ বেশি মহব্বত করে, তো ভাইয়ের কথাগুলো মানুষ একটু বেশি শুনুক। আমি দীর্ঘদিন দেশে ছিলাম, আর প্রত্যেকটা আলেমদের কলিজা এত বড় হওয়ার দরকার, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। ওরা সেট আপটা দিয়েছে কত সুন্দর করে, একটা কওমি আর একটা আলিয়া, যাতে করে গুতাগুতি না হয়। সুবহানাল্লাহ বলেন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আপনারা অবাক হয়ে যাবেন, আমি আসার সময় দেখছিলাম হেলিকপ্টারে করে মুখামুখি তিনারা বসে আছেন, হেলিকপ্টারে করে নিয়ে আসছে, গাড়িতে একবার স্টেজ পর্যন্ত পৌঁছায় দিয়েছে। আমার তো মন বলে বাংলার জমিনে কোনো রাষ্ট্রপতিকে এই পরিমাণ সম্মান, মর্যাদা, ইজ্জত এবং অভ্যর্থনা দেওয়া হয় নাই, যেই পরিমাণ সম্মান, ইজ্জত এবং অভ্যর্থনা তাদেরকে দেওয়া হয়েছে। কথা বলুন ঠিক কিনা? এখানে যখন আসতেছিলাম, মাশাআল্লাহ, কলিজা ঠান্ডা হয়ে গিয়েছিল আমার যুবক ভাইদের গ্রহণ করা, রিসিভ করা দেখে। তারা ফুল ছিটাচ্ছিল আমাকেই রিসিভ করার জন্য, ফুলের তোরানে দাঁড়িয়েছিল, কত লম্বা টাইম ধরে অপেক্ষায় ছিল, মনে হয় যে কোনো রাষ্ট্রপতি আসতেছে। মূলত কিচ্ছু না, মূলত মূল কথাটা হলো আমার সিনায় একটু আল্লাহর কোরআনের জায়গা আছে, এই জন্য আমি নিচু মানুষটা, আমি অতি দরিদ্র মানুষটা, আমি ময়লা মানুষটাকেও আল্লাহ তাআলা একটু কোরআনের ছোঁয়া লাগার কারণে দামি বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য ছেলে মেয়েকে যদি দামি বানাতে চাই, কোরআনওয়ালা বানিয়ে দেব। কোরআনুল কারীম এমন একটা নিয়ামত, যেখানে যেমনি যেভাবে যার সাথে লেগেছে আল্লাহর কোরআনের ছোঁয়া লাগার কারণে প্রত্যেকটা জিনিসের শান, মান আর মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন কে? এই কোরআনুল কারীম আরশে আজিমে ছিল, তার মর্যাদা বেড়ে গেল। এক ফেরেশতা নিয়ে আসলেন, মুআল্লিমুল মালাইকা, ফেরেশতার মাঝে তিনি সর্দার হয়ে গেল। এই কোরআনুল কারীম একটা পাথরের পাহাড়ে নাজিল হলো, পাথরের পাহাড়কে আল্লাহ তাআলা আলোর পাহাড় বানিয়ে দিল। এই কোরআনুল কারীম একটি মুবারক রাত্রে নাজিল হলো। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে ওই রাতের মর্যাদা বেড়ে গেল। এই কোরআনুল কারীম যেই কাগজের মধ্যে লেখা হয়, ওই কাগজের চাইতে দুনিয়াতে দামি আর কোনো কাগজ হতে পারে না। কোটি টাকার জমির দলিল মাটিতে যদি পড়ে থাকে, এই জমির দলিল তুলে নিয়ে কেউ চুমা খায় না, কিন্তু কোরআনুল কারীমের একটা পৃষ্ঠা যদি জমিনে পড়ে থাকে, যদিও মানুষটা নামাজ পড়ে না, কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানে না, কিন্তু বুঝতে যদি পারে এটা আল্লাহর কোরআনের কফি, সাথে সাথে তুলে নিয়ে ধুলাবালিগুলো ঝাড়া দিয়া ঠোঁটে মুখে চুমু দিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে থাকে, এটা আল্লাহর কোরআনের কারণে সামান্য একটা কাগজের মর্যাদা কেউ বাড়িয়ে দিয়েছেন কে? এই কোরআনুল কারীম যেখানে যার সাথে যেভাবে লেগেছে প্রত্যেকটা জিনিসের সম্মানকে বাড়িয়ে দিয়েছে। যদিও আমরা বুঝি না কোরআনওয়ালাদের কত দাম, কোরআনওয়ালাদের কত মান, কোরআনওয়ালাদের কত শান। আপনি মনে মনে ভেবেছেন কোরআন পড়ালে হয়তোবা আপনার সন্তান ভাত পাবে না, কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলবো, ভাত নয়, সারা জীবন জান্নাতি বিরিয়ানি খাবারের ব্যবস্থা করে দিবেন কে? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আপনাদের এলাকার ছোট্ট একটা মসজিদের ইমাম সাহেব শুধু একটু কোরআন তেলাওয়াত করতে পারে, অনেক বেশি শিক্ষিত নয়,
তাও দেখবেন 30 দিন 30 বাড়িতে 30 রকম স্বাদে 30 রকম হাতে। আবার তা যদি বগুড়া শহরের মানুষ হয় এরা একটু ইসলাম প্রিয় বেশি, আর হাটবার যদি হয় বাজারের দিন হয় দেখবেন বেগম সাহেবা সকালবেলা ঘুম থেকে জাগ্রত করায় হাতের মধ্যে ব্যাগটা ধরায় পকেটের মধ্যে 2000 টাকা ঢুকায় দিয়া লিস্ট একখান দিয়ে বলবে জলদি করে বাজারে যাও, আজকে আমাদের বাসায় হুজুরের খাবারের পালি। ভাবি লিখে দিয়েছে 25 আইটেম, সাহেব বাজার করেছেন 35 আইটেম, যত্ন করে সারাদিন রান্না করছে, হুজুর মানুষের বাড়িতে খায়। খাবার যদি দুর্বল হয়ে যায় তাহলে দুর্নাম হয়ে যাবে। জীবনের সমস্তটুকু আবেগ দিয়ে সুন্দর করে যত্ন করে রান্না করে। হুজুরও বড় চালাক মানুষ, চিন্তা করে আমি যদি বাড়িতে গিয়া খাই তাহলে বউ তো পাতিল নিয়ে লটর পটর করবে, এই জন্য টিফিন বক্স পাঠায় দেয়। এক বাটির মধ্যে 4 আইটেমের তরকারি ঢুকায়া দেয়। নিয়ে আসতে তরকারিগুলো খলত মলত হয়ে যায়। এবার বগুড়া শহরে গিয়া বড় টিফিন বক্স সন্ধান করে। দোকানদার বলে স্মার্ট আর ডিজিটাল জামানা, বড় টিফিন বক্স পাওয়া কোনো অসুবিধার ব্যাপার না। এখন 12 তলা 14 তলা পর্যন্ত টিফিন বক্স বের হয়েছে। ইমাম সাহেব বলেন আমার মুসল্লিরা বড় ভালো, মাঝে মাঝে 12-14 আইটেম পর্যন্ত তরকারি রান্না করে ফেলে দেয়, আপনি 12 তালাটায় বরাদ্দ করেন। উনি 12 তালার টিফিন বক্স নিয়ে হাজির হয়েছেন। আল্লাহর বান্দি 14 আইটেমের তরকারি রান্না করে নিয়ে অপেক্ষার মধ্যে রয়েছেন। 12 তালা 12 আইটেম দিয়ে ভর্তি, এখনো পর্যন্ত প্লাস্টিকের 2 আইটেমে আরও টিফিন বক্সে করে সুন্দর করে সাজায়া দেয়। একজনের খাবার 3 থেকে 4 জন পর্যন্ত খাই। বাজারে যাওয়া লাগে না, কষ্ট করা লাগে না, টাকাও খরচ হয় না, কষ্ট করে রান্নাও করা লাগে না। যারা খায় করে তাদের পেটের ভুঁড়ি বেড়ে যায়, খাওয়ার কোনো ক্ষমতা নাই। আর যারা খায় করে নাই, কোরআনের সাথে থাকার কারণে আজও পর্যন্ত জান্নাতি রাজকীয় খাবারের ব্যবস্থা করেছেন কে? আর যদি আমাদের মতন একটু আলেম বানাইতে পারেন, বক্তা বানাইতে পারেন, খাবার কাকে বলে, কত প্রকার এবং কি কি। আজকে যেখানে মাহফিল হচ্ছে খুলনাতে, খুলনা তো না, এটা যশোরে, আমাদের গত কয়েকদিন আগে সেখানে মাহফিল ছিল। ভর্তার আইটেম দিয়েছে মাত্র 26 প্রকার, মাত্র। বাকি এত আইটেম করছে যে বসার পর্যন্ত জায়গা হচ্ছে না। তা আমি বললাম এতটুকু পেটে এত আইটেম কি ধরে? বলে হুজুর খাবেন না আমরা জানি, কিন্তু মনের একটা প্রশান্তি যে আপনারা কোনোদিন পায় নাই, হয়তো বা ভবিষ্যতে নাও পেতে পারি, আলেম হতে পারি না, একটু আলেমদের ইজ্জত করার কারণে যদি আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। অল্প কিছুদিন আগে ময়মনসিংহে এক মাহফিলে গিয়েছি। আমি গরুর গোস্ত নেব না, আর ভাইটা আমাকে 1 পিস দিবেই ছাড়বে না। আমি জেদাজেদি করছি, দেখতেছি ও চোখ মুছতেছে। আমি বললাম আমার না নেওয়ার সাথে আপনার চোখ মুছার কারণ কি? সে বলেন হজরত আমাদের 3 ভাইকে আব্বা আম্মা আলেম বানানোর চেষ্টা করছিলেন, কিন্তু আমরা হতে পারি নাই। মাদ্রাসায় পড়ছি, আলেম হতে পারি নাই। আব্বা তো মারা গিয়েছেন, মা বুড়ো মানুষ, তার স্বপ্ন, তার ইচ্ছা, তার নিয়ত আজকের এই মাহফিলের প্রধান বক্তাকে নিজের হাতে রান্না করে খাওয়াবে। ইমাম সাহেব অনুমতি দেবেন না। উনি হুজুরকে গিয়া ধরছেন যে আমার জীবনের শেষ ইচ্ছা আপনি না করতে পারেন না। আমারে ঢাকা থেকে ডেকে নিয়েছেন, লিস্ট করে দিয়েছেন, সারাদিন হেল্পারি করেছে, মা নিজের হাতে এগুলো রান্না করছে। আপনি খাচ্ছেন, পর্দার আড়াল থেকে তিনি তাকায় তাকায় দেখছে। আপনি গরুর গোস্তটা নিচ্ছেন না। আমি গিয়ে দেখতেছি মা আঁচল দিয়ে চোখ মুছতেছে। আমি জিজ্ঞেস করলাম কেন? বলছে আমি কত কষ্ট করি, সারাদিন বসে বসে রান্না করলাম, গোস্তটারে ভেজে ভেজে কালো ভুনা বানাইলাম, হুজুর একটা পিসও যে নিল না। অন্তত যতই কষ্ট হোক একটা পিস নেন, একটা পিস নেন। আলেমদের জন্য, কোরআনওয়ালাদের জন্য, সাধারণ মানুষের কলিজায় এই মহাব্বতটুকু ঢুকিয়ে দিয়েছেন কে? ও আমার দরদের ভাইয়ারা, আগামীকাল ডক্টর মিজানুর রহমান আজহারি, আল্লামা মামুনুল হক আহমদুল্লাহ সাহেব, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, আব্দুল বাসেদ খান, এই বড় বড় আলেমগুলো যদি আপনাদের এই বগুড়ার 3 নম্বর না কয় নম্বর বি ব্লক এখানে এসে যদি কোনো চার দোকানে চা খেতে বসে, আর দোকানদার যদি মুসলমান হয়, চিনতে পারে এটা মামুনুল হক অথবা মিজানুর রহমান আজহারি, সত্যি করে বলুন তো দেখি, চা খাওয়ার পর কি আর বিল নিবে? মিষ্টির দোকানে গিয়ে যদি কয় বগুড়ার মিষ্টি বড় ভালো, আমরা 5 জন আছি, 5 কেজি মিষ্টি মেপে দেন, মুখের দিকে তাকায় যদি চিনতে পারে এটা মামুনুল হক, 5 কেজি নয় 5 25 কেজি মিষ্টি বেঁধে দেবে, 1 কেজিরও দাম নেবে না। আবার শুনেছে বগুড়ার দই বড় ভালো, বিখ্যাত দই, দইয়ের দোকানে যদি যাই আর দইওয়ালা যদি চিনতে পেরে ফেলে দেয় যেটা আল্লামা মামুনুল হক, আমার ভাইয়েরা 1 কেজি নয় আরও 5 কেজি বেঁধে দিবে।
আর সৌভাগ্য মনে করবে, বুকে জড়িয়ে নিবে। টাকা তো নিবে না, আঙ্গুলের ফাঁকের মধ্যে, হাটের ফাঁকের মধ্যে আরো 2-1,000 5,000 টাকা ধরায়া দিবে আর বলবে আমার 14 গোষ্ঠীর সৌভাগ্য, আমার দোকানের মধ্যে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস এসেছে। এই সম্মান লিমিটেড টাইমের জন্য নয়, যতদিন পর্যন্ত বেঁচে আছে ততদিন পর্যন্ত কোরআনওয়ালাদের এই ইজ্জতটুকু বাড়িয়ে দিয়েছেন কে? আমি দেখেছি আমার প্রাণপ্রিয় ওস্তাদ আল্লামা আহমদ শফি সাহেবকে হজরত ক্লাসের মধ্যে যাবেন, যাওয়ার কিছুক্ষণ আগে জুতাগুলো সোজা করে দেওয়ার জন্য এসে হাজির হয়েছি। তাকায়া দেখে আমি আসার আগে কে যেন বগলের মধ্যে জুতা নিয়ে অপেক্ষায় আছে সোজা করে দেওয়ার জন্য। আজকেও মাহফিলে এসেছি, মাদ্রাসার মধ্যে আমরা রেস্ট করতেছিলাম, কখনো জুতা সোজা করে আমাদেরকে পায়ে দিতে হয় নাই, কখনো হাত নিজে পরিষ্কার করতে হয় নাই, কখনো টিস্যুটা পর্যন্ত নেওয়ার জন্য হালতে হয় নাই। ছাত্ররা জুতাকে সোজা করে রেখে দিয়েছে। শুধু কোরআনওয়ালাদের শান মান আর মর্যাদা বাড়ে না, কোরআনওয়ালারা পায়ে দিয়ে থাকে, এই জন্য তাদের পায়ের নিচের জুতারও পর্যন্ত দাম বাড়িয়ে দিয়েছেন কে? বিশ্বাস যদি না হয়, এই বগুড়ার শহরের যত বড় বড় সুদখোর, ঘুষখোর, জুয়াচোর, বাটপার, মদখোর, তাসখোর, জিফেন্সিখোর, এক কথায় যত বড় বড় হারামখোর আছে, সমস্ত হারামখোরগুলোকে দাওয়াত দিয়া এক লাইনের মধ্যে বসায়া দেন। আর বগুড়ার যত বড় ইমাম, মুয়াজ্জিম, মুফাসসির, মুফতি সাহেব, বড় বড় যারা আলেম ওলামা আছে তাদেরকে দাওয়াত দিয়ে আর এক লাইনে বসায়া দেন। গরুর গোস্তের সাথে আলু দিয়া যে ঘাঁটিটা বানাইছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। মনে করেন ওইটা দিয়াই যদি খেতে দিতে থাকেন, দেখবেন হারামখোরেরা হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করবে, আর ইমাম মুয়াজ্জিমের দল চোখের পলকে 3 প্লেট তুলে ফেলবে। কি গো, হারামখোর ইমাম সাহেবের সমান খাওয়া পারবে? কথা বলেন, পারবে? ও খায় 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 করে পেটের ভুঁড়ি বেড়ে যায়, মগর খাওয়ার ক্ষমতা নাই। ইমাম খায় খায় করে না, লড়বড়া মানুষ দিয়া দেখেন না চোখের পলকে 3 প্লেট তুলবে। 3 প্লেট খাওয়ার পর যদি বলে আম্মা পায়েস বানাইছে, মাশাআল্লাহ কি যে বলি আপনাদের, আপনারাও পায়েস বানাইছেন, খুব মজা হয়েছে, আমার সাথীরা আমারে খেতে দেবে না, কিন্তু এটার প্রতি একটা দুর্বলতা আছে, খুবই সুন্দর হয়েছে, আমি তো 3 বার নিছি আলহামদুলিল্লাহ। 3 প্লেট তো খাবে খাবে, যদি বলে যে আম্মা পায়েস বানাইছে আবার হাফ কেজি তুলবে। সুবহানাল্লাহ কয় না? আর ওই হারাম করে খবর নিয়ে দেখেন ডায়াবেটিস, কতদিন যে মিষ্টি ধারে কাছে যায়নি।